আমি দেখলাম আজকের একটি মহাখালীতে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। ওখানে দেখলাম বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন আলেম এসেছেন মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য, তার মায়ের রুহের মাগফিরাত কামনায় বেগম খালেদা জিয়ার দোয়া করার অনুষ্ঠানে একজন আলেম এসেছেন। তার এই নম্র বিনয়ী আচরণ দেখে সারা দুনিয়া অবাক। উনি নিজে চেয়ার থেকে উঠলেন, একজন নিজের হাতে চেয়ার নিয়ে যায় ওই আলেমকে বসার জন্য বললেন, হুজুর আপনি এখানে বসেন, এখানে বসেন। চিন্তা করেন, এরকম বিনয়ী আচরণই তো আমরা দেখতে চাই, যারা আলেমদেরকে সম্মান করবে। কথা বলে ঠিক কিনা? ওনার বাবা আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওনার মা বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এদেশের বড় বড় আলেমেরা তার কফিন কাঁধে নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া হয়। আজকে জনাব তারেক রহমান এই অনুষ্ঠানে একজন আলেমকে চেয়ার নিয়ে আইসা নিজে উঠা আলেমের জন্য চেয়ার নিয়ে এসে বলতেছে, হুজুর আপনি এখানে বসেন। এই যে সম্মান প্রদর্শন করলেন, এই যে আলেমের কদর করলেন, একজন আলেমকে এইভাবে সম্মানিত করলেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও সম্মানিত করেন। ওনার পিতামাতা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, আশা করি জনাব তারেক রহমানও আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এভাবেই আলেমদের সাথে আচরণ করবেন। এটা আপনার কাছে আমরা আশা করি। কথা বলেন ঠিক কিনা? এরকম বিনয়ী হবেন, অহংকারী হবেন না। আপনার উপর 18 বছর জুলুম হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। বিএনপির এক নেতা বাবর আছে না, বাবর সাহেব, উনি বলেছেন যে এই তারেক রহমান আর আগের তারেক রহমান এক না, সম্পূর্ণ আলাদা। ওনার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আল্লাহর কাছে দোয়া করি যারা এই দুনিয়ার জমিনে আলেমদেরকে সম্মানিত করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আলেমদেরকে ইজ্জত দিবেন, সম্মান করবেন, দেখবেন পুরো জাতি আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তার উদাহরণ আছে না? না তেলবাজি আছে না নাই? কত নেতা তেল দিতেছে বাজান, তেল দিতে যাব অতিরিক্ত বলে ফেলে দিচ্ছে, আছে না নাই? অনেক নেতা আছে তেল দিচ্ছে, কত ছোটখাটো নেতা আছে বক্তব্য দিবা যা উল্টা পাল্টা বলে ফেলে দিচ্ছে। কথা কর না? কেউ কয় অমুক দল, অমুক নেতা, অমুক নেত্রীর নাম নিলেই বেহেশত নিশ্চিত। মানে নাম আমি বললাম না, বুঝে নেন। কথা কি বুঝতে পারতেছেন? আস্তাগফিরুল্লাহ। আজকে এক নেতা দেখলাম ঝালুকাঠিতে মসজিদে দাঁড়ায় দোয়া মাহফিল হচ্ছে, সেখানে বলতেছে মরহুম শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। চলে গেলেন বেগম খালেদা জিয়া, সারা দেশের মানুষের দোয়া নিয়ে কাঁদিয়ে বেগম খালেদা জিয়ার বিদায় হয়েছে। সারা দেশের মানুষ দোয়া করেছেন, কত লক্ষ মানুষ জানাজায় হয়েছে। স্মরণকালের 54 বছরের ইতিহাসে বাংলাদেশে সেরা জানাজা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরেও নেতা ভুল করে বক্তব্য দিয়ে কয় মরহুম শেখ হাসিনার দোয়া মাহফিল। শেখ হাসিনা বেঁচে আছে ভারতে, মারে ফেলে দিচ্ছে। উনি এত তাড়াতাড়ি মরবে? সহজ না। উনি বেঁচে থাক, উনি দেখুক যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে হয়, উনি বেঁচে থাকে দেখুক। এটা নিশ্চিত থাকেন অন্তত পুরুষ হবে। কথা কন। আর নামের শেষে রহমান থাকবে। কি খন? আল্লাহ কবুল করেন। এ জোরে কর না। আমি আপনি ভাগে গেছেন, চুপচাপ থাকেন। রাগ করতেছেন আপনারা? তাহলে নেতা যা কি কয়, কয় মরহুম শেখ হাসিনার দোয়া মাহফিল। মারা গেছে খালেদা জিয়া আর শেখ হাসিনার দোয়া মাহফিল। চিন্তা করা যায়। তার মানে আগে কোন দল করতো বুঝেননি, খালি এখন দল পাল্টাছে। অনেক নেতা স্লোগান দিবের যায়, বোঝেন নাই? কয় জয় তারেক রহমান। আচ্ছা জীবনে এই স্লোগান দিয়েছে, জয় বাংলা কয়ে অভ্যাস হচ্ছে, এখন কয় জয় তারেক রহমান। নেতা নেতা নেতা। আমাদের দেশের মানুষ এতই পাল্টিবাজ ভাই, খালি আবহাওয়ার পরিবর্তন দেখলে দল পাল্টায়। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে দোয়া হবে খালেদা জিয়ার জন্য না শেখ হাসিনার জন্য?
রাগ করতেছেন? উনি মারা গেছে, ওনার জন্য দোয়া মাহফিল। উনি বেঁচে আছে, এখন ওনার জন্য দোয়া করবেন না বদদোয়া করবেন, এটা আপনাদের ব্যাপার। এই বিষয় নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা আপনাদের ইচ্ছা। আমার এলাকার এক নেতা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা বাজান, রাস্তার মধ্যে ইট পাড়ে দিচ্ছে, কাঁচা রাস্তা, মাটির রাস্তা, বোঝেন? মানুষজন বলতেছে, বাবা তুমি তো এখনো নেতা হন, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হলে কাদা হলে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরা যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমাই, কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরি দে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 6 নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন, আমি তো দেখি লেখা আছে অ্যাঙ্গেলে ধনী হওয়ার সুযোগ দিন। নেতা নির্বাচনের আগে একটা সাইকেল, মোটরসাইকেল কেনার টাকা নেয়, আর সে নেতারই নির্বাচিত হয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়, দেশে বাড়ি বিদেশে বাড়ি, টাকা কি জিবরাইল দেয়? এ কথা কন না কে? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে। আছে আছে কেউ আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। না রাগ করবেন আপনি, আর বলবো না, কষ্ট হচ্ছে। আরে সময় নাই, রাত মেলা হয়েছে, তাছাড়া সকালে উঠে দিলে কাম হইতো। আরে থামেন থামেন, অল্পই ভালো, অল্পই ভালো, স্বাদের অল্পই ভালো। বাজান গো আমার লম্বা করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, বুঝে শুনে পা ফেলা লাগবে, বুঝে শুনে। কথা কন, স্বাধীনতার 54 বছরে কেটে গেল, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যাদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, যারা হবে দেশপ্রেমিক, যাদের কাছে পুরো দেশের সব আমানত, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকেই সমাজের নেতা বানাইতে হবে। ভালো মানুষকে নেতা বানাইতে হবে। কতবার বুঝান লাগবে আপনাদের? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, আপনি আগে ভালো হন। কেন না? একটা গরুর মাথা কিনতে গেলে কয় টাকা? গরুর মাথা, মাথা কাল্লা কাল্লা 4000 5000, তাই না? তাহলে একটা গরুর মাথা 4-5 হাজার টাকা লাগে। আর আপনার আশরাফুল মাকলুকা, আপনি নির্বাচনের আগে 500 টাকা দিয়া আপনার মাথা বিক্রি করে ফেলে দেন। এই একটা গরুর মাথার দাম 5000, আর আপনি মুসলমান, ভোটের আগে 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। এ কথা কন না কে? খবরদার, ভালো হয়ে যান। দুর্নীতি তো আপনি করেন, নেতার দোষ দিয়ে লাভ কি? এ কথা কন না কে? আপনি সৎ যোগ্য ভালো হবেন, নেতাও ভালো হবে। যতদিন পর্যন্ত দেশের জনগণ ভালো না হবে, সমাজের নেতাও ভালো হবে না। কথা কন। এক অন্ধ মানুষ, শোনেন, তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, এক পাগল, পাগল আল্লাহর কাছে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, সাপাই নবাবগঞ্জের 12 মাসি কাঠি মন আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া ধরেছিস? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়া নিজের পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন, আল্লাহ দেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে জনগণ ভালো হোক, তাহলে দেশ ভালো হবে। কথা কন না কে? সৎ মানুষকে নির্বাচিত করবেন, ভালো মানুষ, যোগ্য মানুষ নেতা হওয়ার যোগ্যতা রাখে। যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এই যে ঋণ খেলাপি করে অনেক দলের নেতা হাজার হাজার শত শত কোটি টাকা আগে দুর্নীতি করছে,
এরা যদি নেতা হয় কি বলেন, হাজি হবি না আরো দুর্নীতি করবি? কথা কন নাকি আপনারা? সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, ঋণ খেলাপি করে, এইরকম মানুষ যেন নেতা না হয়। ভালো মানুষক নিয়ে আসে। কথা কন। এমনি 16 বছর দুর্নীতি করতে করতে ওরা কামড়ে খাচ্ছে, সামনে দুর্নীতি শুরু হলে এবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি। দেশত কিচ্ছু রাখবি না, পরে ঘুম আসবেন বাংলাদেশত, ঘুমোর থেকে উঠে দেখবেন আপনি ভারতের লোক। কি রাগ করতেছেন আপনারা? তাহলে সামনে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাবেন তো ইনশাআল্লাহ? এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা চান? কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, এক কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সৎ নেতা যেখানে, সিল মারবেন সেখানে। ঠিক আছে? 1 মিনিটের সিদ্ধান্ত দেশে ইসলাম কায়েম করে দেবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ?